সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাহলা আদম সন্তান। কোন সন্তান? আদম সন্তান। যার গতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান সুরতে আওয়ার কারণে যার গতিকে আদম সন্তানের কিন্তু দাম বাড়ি যায়। হোক সুবহানাল্লাহ। কার দাম বাড়িছে? আদম সন্তানের দাম বাড়ি গেছে। এই সূরাতে আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। আর নাইলে আদম সন্তানের দাম কতটা বাড়িল না। আমার বুজুর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বানাইছে। কিদা হচ্ছে বানাইছে। আর বাকি সব জিনিস আল্লাহ বানাইতে গিয়া হইছেন কোন উদ্দেশ্য হচ্ছে ভাইয়া কোন হয়ে গেছে। জমিন দিয়ে আল্লাহ হইছেন কোন উদ্দেশ্য হচ্ছে ভাইয়া কোন হয়ে গেছে। আসমান দিয়ে হইছেন কোন উদ্দেশ্য হচ্ছে ভাইয়া কোন হয়ে গেছে। আরশ হইছেন কোন উদ্দেশ্য হচ্ছে ভাইয়া কোন হয়ে গেছে। এইভাবে ফিরিস্তা উদ্দেশ্য হচ্ছেন ফিরিস্তা বানাইতে হইছেন কোন উদ্দেশ্য হচ্ছেন ভাইয়া কোন ফরিস্তা হয়ে গেছে। কিন্তু মানব জাতির কোন উদ্দেশ্য হচ্ছেন ভাইয়া কোন হয়ে গেছেন ওলা নেই। তোরা বুঝে তখন ওলা নেই। জি না, মানব জাতির হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা করছেন বানানি রয়েছে। ঠিক আছে, উদ্দেশ্য করিয়া যাবাই এক জিনিস আর আমি এই জায়গা মাঝে গিয়ে পৌঁছিতাম আরো জিনিস না হিসাব হল যে কোন কোন গুরুত্ব আমরা কাছে বেশি রইব। আমি এই জায়গা মাঝে 10টার সময় গিয়ে পৌঁছিতাম একটা উদ্দেশ্য আছে আর উদ্দেশ্য আলাদা আছে না। আমি এই জায়গা যাইতাম এই জায়গা যাইতাম হয়তো আমি 12টার সময় যেতাম পারি, 4টার সময় যেতাম পারি আর 8টার সময় যেতাম পারি। বিকাল কোনো বেলু আছে? বেলু নাই। আমি 10টার সময় গিয়ে পৌঁছা লাগে এই জিনিসটার গুরুত্ব বেশি বলি নাই তো না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তান বানাইছেন। এই সন্তানের মাঝে তার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিতে আমার বুঝা গেছে যে আমার বুজুর্গগণ আমার বন্ধুগণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বানাইছেন। বানানোর পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করছেন ও রূহ তুমি আরশ আযমের মাঝে তাকিও না, রূহে মাহফুজের মাঝে তাকিও না, তুমি আদমের বডির মাঝে প্রবেশ করে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় অর্ডার করছেন করার পরে রূহটা আদমের দেহের মাঝে প্রবেশ করে যায়। করার পরে সামান্য করে কিন্তু আবার বাহির হইয়া যায়। আবার আদেশ করেন ও রূহ তুমি রূহে মাহফুজের মাঝে তাকিও না, আরশের মাঝে তাকিও না, আউরি বেরানি তাকিও না, আদমের দেহের মাঝে প্রবেশ করো। আবার প্রবেশ করছে, আবার দেখা যায় বার হইয়া যায়। আমার বুজুর্গ হাদিসে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সময় থেকে নবী? আল্লাহ নবী ফরমায় ও জাবির যে সময় তোমার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আর পানি ছিল এই সময় থেকে আমি হইয়া তাহলাম নবী হন না। সুবহানাল্লাহ আর জুড়ে হন সুবহানাল্লাহ। কোন সময় থেকে নবী? আমার বুজুর্গগণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় বাহির হইয়া যায় আল্লাহ ফরমায় ও আদমের রূহ তুমি কোন কারণে বাহির হইয়া যাও? আদমের রূহ থেকে আওয়াজ হয় রব্বুল আলামিন আয় আল্লাহ আমি আরশের মাঝে ছিলাম এই জায়গাটা হইয়া তাহলে অবশ্যা আর এখন আপনি আদেশ করছেন আমি আদমের দেহের ভিতরের মাঝে প্রবেশ করতাম আর আমার রাহিবি আয় আল্লাহ আদমের দেহের ভিতরটা হইয়া তাহলে অন্ধকার যার কারণে কিছু এই জায়গার মাঝে রয়েছে আমার দরে কিতা করে
দরবারে আমার বুজুর্গন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাতান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানির মাঝে লাগাইয়া হয়েছিল আদমের রূহ তুমি এখন কিন্তু আদমের দেহের মাঝে প্রবেশ করিলাম বুঝো আন নিসাব আদমের দেহের মাঝে প্রবেশ করিলাম আমার বুজুর্গন যে সময় আদমের দেহের মাঝে রূহ প্রবেশ করেছে করার উপরে আর কিন্তু রূপ আর হইছে না আমার বুজুর্গন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নাতের ভিতরে মাঝে প্রবেশ করা হইছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সামনে দিয়ে অগ্রসর হয় পিছন দিকে দেখা যায় হাজার হাজার ফেরেশতা কিন্তু অগ্রসর হয় আল্লাহর কাছে জানতে চাই হায় আল্লাহ আমি আদম সন্তান আর আপনার ফেরেশতা কোন কারণে আমার পিছনে হয় আল্লাহ বলেন আদম তোমার পেশানির মাঝে আমার দুষ্ট আমার হাবিব দুই জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আছে যার কারণে আজকে জান্নাতের মাঝে ফেরেশতা তোমার লগে থাকতে চায় আল্লাহু আকবার বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় রব্বুল আলামিন আল্লাহ আমার কাছে কোনো আয়না নাই আমার কাছে বালা কোনো হাতিয়ার নাই ক্যামেরা নাই আমার কোন জায়গার মধ্যে নূর আছে এই নূরের জায়গাটা আমি কিন্তু আতাইতাম দেখতাম চোখ দিয়া দেখতেও পারিয়ান না হাত লাগাই আটাইতাম পারিয়ান না আর আমার রাহিমিন হায় আল্লাহ এই নূরটা যদি আপনি আমার শাহাদাত আঙ্গুলের মাঝে দান করতা তাহলে আমার দুইটা নয়ন দিকে এই নূরটা আমি দিলাম আল্লাহ আদম আমি তোমার শাহাদাত আঙ্গুলের মাঝে দান করে লইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান হাতের শাহাদাত আঙ্গুলের মাঝে যে সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দান করছেন করার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে এইভাবে সুমা গাইছো আয়া চোখের মধ্যে মুছিয়া দিছলা ইয়া ইব্রাহিম মুসলমান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে চলাফেরা করছেন আর সে আদিমের কুটির মাঝে কোন জিনিস লেখা আদম চোখ দিয়ে কিন্তু দেখিলেন হো সুবহানাল্লাহ কোন কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে সুমা হাইয়া চোখের মাঝে মুছিয়া দিছলা আদানের মাঝে আমরা দেইনি যে আদানের মাঝে দেইনি আপনারা আদানের মাঝে যে সময় নবীর নাম শুনবা শোনা করে সুমা খাইয়া চোখের মাঝে বসিয়া দিবা দেহলে সুমা হবা যায় না মাত্র ডিস্টার্ব হইব মোটামুটি একটা লাইনে সুমা খাইয়া চোখের মাঝে মুছিয়া দিবা আল্লাহ যাতে আপনার চোখের বেমার নিয়ামত রে আল্লাহ যাতে শিখা নিয়ামত দিয়ে বদলিয়া দিবা যাক আমার বুজুর্গন আমার হওয়ার উদ্দেশ্য হইল আমরা মানব জাত আল্লাহ যাতে আমাদের সম্মান দিছুন ইজ্জত দিছুন কোন কারণে এই সুরতে আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিছিলাম যার প্রতি সম্মান যেটা আছে কিয়ামতের দিন যে সময় মানুষের জাহান্নামের মাঝে দেওয়া হইব জাহান্নামী মানুষরে এই সময় এই সুরত রইত না বদলানি হয়ে যাইব বদলাইয়া কিতাবের মাঝে লেখছুন সরল সুরত বানাইয়া জাহান্নামের মাঝে দিবা কিতাব লাগিয়া এই সুরতে তো আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানি জাগতিক ও সুরতে মানুষের সুরতে যদি দেবা ওই যায় তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কিতা হইব বিয়াদবি হইব আল্লাহ ফরমান ওয়া রাফানা লাকা যিকরা আমি ওই পর্যন্ত আপনার জিকিরতে বুলন করছি আবার তোমার সুরতে আমি বিয়াদবি করতাম না সব আমার বুঝাইছে নি আমার বুজুর্গ আজকে দেখা যায় আমরা ভোট দিয়া নেতা বানাই নেতা বানানোর পরে জনগণের যে সময় নেতায় উল্টা যায় যাওয়ার পরে যখন খের দিয়া মানে একু বানাইয়া আবার একু হিন্দাইয়া
ইন্দাইয়া কিতা হল্লা বাস বিভূতি দিয়ে লখাইলা কতখান জায়গা ঘুরিবা বেজ্জতি করবা করিয়া আর লাস্ট সময় কিতা হবা টিমু কাট নিয়া আগুন ধরাইয়া জ্বালায় ওগুলো অন্য জ্বালানির কারণে কিতা নেতা হনো জ্বলি যায়নি তোরা আপনারা বুঝেন যদি আমার কই হনো কিতা নেতা জ্বলব নি নেতা তো দলানত তলে আছে না নি তো আমরা জ্বালাইছো তার কারণ কিতা তোমার এই কর্মটা আমার ভালো লাগছে না তোমার কিতা হরিয়া ডাইরেক্ট জ্বালাইতাম পারিয়া না তোমার সুরত ধরাই আমি কিতা হরিয়া জ্বালাইয়া কিয়ামতের দিন মানুষের যদি মানুষের সুরত ধরাইয়া দাঁড়ায় তাহলে তার হবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিতা হইব জ্ঞাতবি দিব সুরত আল্লাহ রাতে বদলাই দিবা যাক আমার বুজুর্গন হন তো এশার টাইম এশার আজান হইতো নামাজ হইতো আর তথা দীর্ঘ লম্বা সমালোচনার ব্যাপার আমার মাথার মাঝে বাসার মাঝে কোনো কষ্ট হইয়া যদি তখন আল্লাহকে বাস্তে মাফ দিবা আর আপনারা আমার লাগে দোয়া করবা আমিও আপনার লাগে দোয়া করবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।